পপ মিউজিকে যে রেভলিউশনাইজ হয়েছে বাংলাদেশে, এখানে অ্যালং উইথ আপনি জনাব প্রয়াত ফকির আলমগীর, ফিরোজ শাহী, পিলু মমতাজ, তাদের যে ব্যাপারটা খুব ক্রেডিট করা হতো। তো ওই সময়ের আসলে ওই ওয়েভটা যখন ছিল যে পাশ্চাত্যের সঙ্গীতের ধারা, তার পাশে বাংলার যে লিরিক্সের ব্যাপারটা, তো ওই জিনিসটা আসলে আপনারা কিভাবে সমন্বয় করেছিলেন? আসলে আমার তো বেড়ে ওঠা ক্যানাডাতে, তো এখানে যখন আসলাম, তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি। তো সবাই বলছে, এই তুই তো গান করিস, তুই এসে যা, টিএসসি যা, ওখানে দোতলায় দেখবি একটা ঝাঁকড়া চুল, একটা ছেলে বসে, নাম ফিরোজ, তখন আর শাহী হয়। তো তুই যা। আমি গেলাম, ঘর ভর্তি লোক, গান হচ্ছে, ফিরোজ সে তবলা বাজাচ্ছে। তো সেখান থেকে আমি দাঁড়িয়ে আছি, একজন যখন শেষ হলো আমাকে বলে, কিরে তুই করি প্রথম সম্ভাষণটাই, কিরে তুই গান টান করিস দেখে বললাম চট্ট করি। তো বয় বয় তুই গা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তখন গানটা ধরলাম, আমার মনে আছে অন্ধকারের কেলেঙ্কারি, এটা মনে হয় কলকাতার কোনো একটা গান হবে। তো গানটা শুনলাম, কিন্তু আমি খেয়াল করছিলাম ফিরোজ সাহেবের গলাটা খেয়াল করছিল, গানটা মুখ্য ছিল না, সুরের ব্যাপারটা খেয়াল করছিল, তাল খেয়াল করছিল। তারপর বললো তুই আরেকটা গা, আর ওদিকে তো যারা ছিল খুব তালি চালি দিচ্ছে, দুটো গানের পরে তুই যাস, তুই থাক, তোর সাথে কথা আছে। তো সভাপতি সভাপতি সব চলে গেল, ফিরোজ সাহেব বললো চল আমরা একটু ঘুরি। রিক্সা করে ঘুরলাম, এখানে অনেক আলাপ হলো। তখন ওর স্বপ্নের কথাও বলল, যে ঠিক একই চিন্তাধারায় ছিল যে আধুনিক কিছু হোক। তখন আমাদের নতুন কথার আগে একদম শুরু হলো কিন্তু ফোক গান দিয়ে। তো আমাকে বলো তুই ফোক টোক গাছ না, বলো হ্যাঁ গাই, এই যে দুনিয়া কিসের লাগে শুনলো। তারপর বললো তুই এক কাজ কর, তোর সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিবি। 7 দিন পরে আবার বললো চল আজকে যাই। সোজা চলে গেলাম কমলাপুর চিরগং হোটেলে, ওই জসিমুদ্দিন রোড গলিতে। তো বসা দেখলাম, বললো যাই পাগলাকে ডাক, তা আজমকে ডাক। তো একটু পরে আজম আসলো, আরও ঝাঁকড়া চুল, রোগা সাপ, সাদা সিটে রোগাটে মানুষটা। শুরুতেই ছিল ওর মুখে হাসি, এবং আমরা 3 জনে ওই টেবিলে বসে, 4 জনের টেবিলে বসে অনেক গল্প টল্প হলো, যে যার পরিকল্পনা বললো, এবং আজম কিছু কিছু গান লেখা শুরু করলো।